নমস্কার বন্ধুরা, আপনাদেরকে জানাই স্বাগতম। পুরো 10 বছর পর দুজন আবার একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছিল। কলকাতার একটি শপিং মলে হঠাৎ দেখা হয়। তারা হতবাক হয়ে একে অপরকে দেখছিল। সুলভ নিজের আবেগ নিয়ন্ত্রণ করে ধীরে ধীরে জিজ্ঞাসা করলো, কেমন আছো মন? তবে সেই একটা মিষ্টি সুরেলা কণ্ঠ, কোনো আতিশয্য নেই, কোনো অভিযোগ নেই, শুধু মুখে আছে কিছু যন্ত্রণার রেখা, যেগুলো সে সচেষ্ট হয়ে সামলানোর চেষ্টা করলো এবং হাসার চেষ্টা করে মানসী বলল, তুমি কেমন আছো সুলভ? সুলভ মন দিয়ে দেখছিল মানসীকে, সেই 10 বছর আগের মতোই সুন্দর মুখখানি, কিন্তু জানি না কেন তার অভিব্যক্তি আগের মতো নেই। খুব স্বাভাবিকভাবেই সুলভের সাথে কথা বলল মানসী। দুজন একসাথে চলতে লাগলো। দুজনের অন্তরে একে অপরকে নিয়ে হাজারো প্রশ্ন ছিল, তবুও তারা চুপ ছিল। সুলভই প্রথম মৌনতা ভঙ্গ করলো, তুমি তো কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোরে মামার বাড়িতে চলে গিয়েছিলে। মানসী একবার সুলভের দিকে তাকালো, মনে মনে ভাবে, এখনও মানুষটা আমার প্রতিটি মুহূর্তের খবর রাখে। হাসির চেষ্টা করে উত্তর দিল, একটি সেমিনারে এসেছি, কলকাতায় বৌদির সাথে দেখা করতেও এসেছি। বৌদির পা ফ্র্যাকচার হয়ে গেছে। ও, কথাটা শুনে সুলভ চমকে উঠল। কোন হাসপাতালে আছেন তোমার বৌদি? এখন তো বাড়িতে চলে এসেছে। মানসী চলতে চলতে একটি শোরুমের সামনে দাঁড়িয়ে পড়ল। সুলভের মনে পড়ল, মানসী শপিং করতে খুব ভালোবাসে, প্রচুর শপিং, এবং তারপর সেগুলি বদলানোর অদ্ভুত শিশু সুলভ অভ্যাস। মানসীর এইসব ছেলে মানুষের স্বভাব সুলভকে অনেক সময় বিরক্ত করত, কিন্তু এই সময় সে চুপ ছিল। মানসী বেশি সময় সেখানে রইল না, বলল, পিহু কেমন আছে? পিহুর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, এখন ওর 1 বছরের একটি ছেলে রয়েছে। মানসী হাসল, কিন্তু তার হাসির মধ্যে এখন আর সেই তীব্রতা ছিল না। সুলভ বারবার ভাবছিল, এই পরিবর্তন কিভাবে হয়েছে, বা আদৌ হয়েছে কি না, এই প্রশ্নই ওর মধ্যে তোলপাড় করে চলেছে। সুলভকে জরুরি কাজের জন্য আজ যেতে হবে। ও কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার আগেই মানসী খুব কৌতূহলী কণ্ঠে বলে উঠল, আর তোমার স্ত্রী সন্তান? সুলভ থেমে গেল। মানসীর মুখে যা কিছু ছিল, তা কি কোনো আফসোস ছিল, নাকি সেই আগের মতোই একগুঁয়েমি তা পরখ করার চেষ্টা করছিল? স্লান হেসে বলল, বিয়ে ছাড়া কি বাচ্চা হতে পারে মানসী? আর তুমি? মানসী চুপ করে থাকে। একটি কার্ড বের করে তার দিকে এগিয়ে দিয়ে বলল, এটি আমার মোবাইল নম্বর। সুলভ কার্ডটা নিয়ে নিল। ফর্মালিটির খাতিরে নিজের কার্ডও তার দিকে এগিয়ে দিল এবং হাঁটতে হাঁটতে বলল, একটি জরুরি মিটিং আছে। এই বলে সুলভ এগিয়ে যায়। সেই রাতে সুলভের মন অনেক অস্থির ছিল। কি অদ্ভুত পরিহাস যে, শরীর ও মন দুটোই নিজের হলেও পরিস্থিতিকে নিয়ন্ত্রণ কিছুতেই আনতে পারছিল না। মনে পড়ে যাচ্ছে ফেলে আসা অতীতের দিনগুলোর কথা। ওর বন্ধু অতীশের বিয়ের কথা মনে পড়ল। মানসী অতীশের স্ত্রী, সুলেখার বান্ধবী ছিল। বিয়ের সময় বরযাত্রীদের সব ছবি তুলেছিল। একদিকে তার রূপ ও সৌন্দর্যের আকর্ষণ, তার উপরে তার হৃদয় হরণ করা হাসি মুখখানি। সুলভের মন নিজের বশে ছিল না। যেভাবে তার মন নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছিল, সুলভের মনে হচ্ছিল এখনই ওর সাথে আলাপ করতে হবে। অবশ্য মানসীও বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে বিবাহে পরিণত হতে বেশি দিন লাগেনি। সুলভ ছিল ইঞ্জিনিয়ার এবং মানসীর বাবা বড় ব্যবসায়ী ছিলেন। তো বিয়েতে বাধা কোথায়? তারা খুব তাড়াতাড়ি বিবাহের বন্ধনে আবদ্ধ হয়। বিয়ে থেকে হানিমুন পর্যন্ত সব কিছুই ছিল খুব সুখকর, যেন এক স্বপ্নের রাজ্য। মানসীর ভালোবাসা, তার মিষ্টি কথা তাকে প্রতিটি মুহূর্তে মুগ্ধ করে রাখত। কিন্তু বাড়ি ফিরে আসার পর ধীরে ধীরে মানসীর মধ্যে পরিবর্তন হতে শুরু করেছিল। বাড়িতে সবাই তাকে খুবই ভালোবাসত, কিন্তু তার মনে কী ছিল তা বুঝে ওঠা কঠিন ছিল। একদিন মানসী বলছিল, তোমাদের এখানে তো অনেক লোক, এই 4টে রুমের বাড়িতে থাকা খুবই অসহ্য। সুলভ চমকে উঠল মানসীর কথায়। এটা তার প্রেয়সীর কথা হতে পারে না। তবে মনকে শান্ত রেখে সে বলল, অনেক লোক কোথায়? আমার বাবা মা, 2 ভাই বোন, পিহু আর পিসি, এরা সবাই আমাদের নিজের মানুষ। এখানে না থাকলে কোথায় থাকবো? তুমি তো ইঞ্জিনিয়ার, বিল্ডিং তৈরি করো, নিজের জন্য একটা বাড়ি তৈরি করতে পারো না? সুলভ স্তব্ধ হয়ে গেল। এটা কি কথা বলছো মন? বাবা আমাকে লেখাপড়া শিখিয়ে
যোগ্য করে তুলেছেন। বাবা মায়ের আশীর্বাদে আমি আজ সফল ইঞ্জিনিয়ার, তাদের বৃদ্ধ বয়সের সাহারা। আমি আমার পরিবারের আপনজনদের ছেড়ে তুমি অন্য জায়গায় আলাদা বাড়ি নিতে বলছো? সেদিন মানুষই হয়তো তর্ক করার জন্য প্রস্তুতি ছিল। সে বলল, তুমি ভুল ভাবছো। আমরা দুজন এই বাড়ি ছেড়ে চলে গেলে তাদের খরচও কমে যাবে। সুলভ ছেড়ে চলে গেলে তাদের খরচও কমে যাবে। সুলভ তার নববিবাহিতা স্ত্রীর কাছ থেকে এমন কথা আশা করেনি। কথাটা এড়িয়ে যেতে বলল, যতদিন না পিহুর বিয়ে হয় আমি আলাদা হওয়ার কথা ভাবতেই পারি না। পিহু আমারও দায়িত্ব। সম্ভবত সেটাই ছিল সেই এক মুহূর্ত যখন পিহুর জন্য মানুষের মনে অসন্তোষের জন্ম নিয়েছিল। এমন ছোট ছোট বিষয়গুলি নিয়ে প্রায় সুলভ আর মানুষের মধ্যে জটিলতা সৃষ্টি করতে শুরু করেছিল। ঘরের সবাই এসব বুঝতে পারছিল, কিন্তু কেউই বিতর্ক বাড়াতে চায়নি। সুলভের মা অনুপমা দেবী আশা করেছিলেন যে কিছুদিন পর মানুষই হয়তো নতুন পরিস্থিতির সঙ্গে সমঝোতা করতে শিখে যাবে। তাই মাঝে মাঝে মানুষীকে বোঝানোর চেষ্টা করতে গিয়ে বলতেন, বৌমা, নিজের বাড়ি থেকে অন্য বাড়িতে এলে খুব অসুবিধা হয়। আমি সেটা বুঝি। আমিও তো নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে এসেছিলাম। দেখো মা, সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। মানুষই উত্তেজিত হয়ে এর উত্তর দিয়েছিল, কিন্তু মা, এরকম কি হতেই হবে যে বিয়ের পর মেয়েরা তার অস্বস্তি মুছে ফেলবে? ছেলেরা কেন নতুন সাজে ঢালতে চায় না? ঠিক বলেছ বৌমা, ছেলেদেরও সমঝোতা করা উচিত। অনুপমা দেবী সুলভকে বলেন, বিয়ে করেছিস যখন বউয়ের মন বোঝার চেষ্টা কর, নিজের দায়িত্বও বুঝতে শেখ। এখন থেকেই তার মনে আঘাত করবি তো পরে কি হবে? মায়ের কথা শুনে সুলভ বলে, আমি জানি মা, তুমি আমাদের মন রাখতে এই কথা বলছো। মানুষই তৎক্ষণাৎ বলল, এটা একদমই নয়। মা মোটেই আমার কথায় বিরক্ত হননি। সুলভ বুঝতে পারছিল না ওর এখন কি করা উচিত, তবুও বলেই ফেলল, মা, আমাকে বোঝানোর কোনো দরকার নেই। বলে ঘর থেকে বেরিয়ে যায় সুলভ। বন্ধু বান্ধবের সাথে ভালো লাগছে না গল্প গুজব করতে, তাই সে কিছুক্ষণের জন্য পার্কে গিয়ে বসে থাকে। ছোট ছোট বাচ্চাদের হই হই, তাদের মিষ্টি হাসি দেখতে সুলভের খুবই ভালো লাগছিল, কিন্তু মনের মধ্যে কোথায় যেন একটা উদাসীনতা। মনে পড়ে যায় সেই রাতের কথা। নিবিড় ঘনিষ্ঠভাবে ডুবে সে মানুষীকে বলেছিল, মন, আমাকে কবে বাবা বানাবে? মানুষীও সুলভের ভালোবাসায় বিভোর হয়ে মিষ্টি সুরে বলেছিল, এখন আমি মা হতে চাই না। কেন? সুলভ সহজ হয়েই বলল, হ্যাঁ, এটা তো ঠিকই। যত তাড়াতাড়ি মা হবে তত তাড়াতাড়ি দায়িত্ব বেড়ে যাবে। সুলভ মানুষীকে আরও নিজের কাছে টেনে নেয়। কিন্তু এ কি? মানুষী বিরক্ত হয়ে উঠে বসে বলে, হ্যাঁ, দায়িত্বগুলো তো এই বাড়িতে পা রাখার সাথে সাথে আমার সমস্ত স্বপ্নের উপরে কালো মেঘের মতো ভর করেছে। যখন দেহ মন ভালোবাসার উন্মাদনায় বিভোর, এমন সময় স্ত্রী যদি ভালোবাসার পথের মোড় ঘুরিয়ে ছেড়ে দেয়, তাহলে অভাগা স্বামী আর কি করবে? হতবাক হয়ে থাকা ছাড়া। কোন মেঘের কথা বলছো? সুলভ আশ্চর্য এবং বিরক্তি নিয়ে জিজ্ঞেস করে মানুষীকে, কেন? আমার জীবনে তোমার মা বাবা ভাই বোনেদের প্রভাব আমার স্বপ্নগুলোকে ভেঙে দেওয়ার বড় কারণ নয় কি? আর তোমার বিধবা পিসিকে রোজ সকালবেলা দর্শন করতে হয়। মানুষই সুলভের কণ্ঠস্বরে তীক্ষ্ণ হয়ে উঠেছিল। চিৎকার করো না। মানুষীও সমান আবেগে বলেছিল, তোমার প্রিয় বোন পিহু যতক্ষণ না তার বিয়ে হয়, আমরা আমাদের শখ পূর্ণ করতে পারবো না। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কারণ তোমার বাবা পিহুর জন্য বেশি টাকা দিতে পারছেন না সংসারে। চুপ করো মানুষী, অনেক বেশি বলেছ। সুলভের ভিতরের প্রেমিক সত্তা হঠাৎ করে বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তোমার সংস্কারের সম্পর্কে গুরুত্ব নেই, কিন্তু আমার জগৎ এত ছোট নয় যে স্বামী স্ত্রীর বাইরে প্রতিটি সম্পর্কই অর্থহীন হয়ে যাবে। সুলভ ঘর থেকে বেরিয়ে বারান্দায় চলে যায়। ধীরে ধীরে এমন তর্ক বিতর্কগুলি বেড়ে যেতে লাগলো ওদের দুজনের মধ্যে। একদিন অনুপমা দেবী সুলভকে একান্তে বুঝিয়ে বললেন, যদি বৌমা আলাদা থাকতে চায় তাহলে তার কথা মেনে নাও। বিয়ে করেছো তো সেটা পালন করার পথ বের করো, হয়তো দূরে থেকে সবাইকে ভালোবাসার অর্থ বোঝাতে পারবে। সুলভ মায়ের কথাগুলো চিন্তা করতে থাকলো। এরই মাঝে মানুষই হঠাৎ করে তার বাবা মায়ের বাড়িতে চলে গেল। সেই সময়ে সবাই ভেবেছিল যে কিছুদিন পর সে ফিরে আসবে, কিন্তু সুলভ ডাকলেও মানুষই ফিরে আসেনি। অনুপমা দেবী অনেকবার সুলভকে পাঠিয়েছিল মানুষীকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে আনতে, কিন্তু মানুষই আসেনি। ও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ওর দিক থেকে সুলভ মুক্ত। সুলভ চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারে, সে কখনোই ফিরে আসবে না। মা তবুও বিশ্বাস করেছিলেন যে কিছু মাসের মধ্যেই মানুষই অবশ্যই ফিরে আসবে, কিন্তু জানি না কী কারণে, হয়তো এক ধরনের জেদ বা সম্ভবত অহংকার নিয়েই বসেছিল মানুষই।
1 বছরের মধ্যেই ডিভোর্সের নোটিশ এসে গেল। আশার শেষ আলোটাও নিভে গেল। মানসী কলকাতা ছেড়ে তার মামার বাড়ি ব্যাঙ্গালোরে চলে গিয়েছিল। তার মামা খুব বড় ব্যবসায়ী ছিলেন, বিদেশেও তাদের কাজ ছড়িয়েছিল। মানসীর স্বপ্ন ছিল অনেক টাকা কামানোর। হয়তো সেখানে গিয়ে মানসী তার মামার সাহায্য নিয়ে তার স্বপ্নগুলো পূরণ করতে চেয়েছিল। সুলভ তার চিন্তাগুলোকে দূরে সরিয়ে নিয়ে শুয়ে পড়ল। মনের মধ্যে এক ধরনের টানাপোড়েন, উদ্বেগ তাকে অস্থির করে তুলছে। আবার উঠে বসে পড়ল। জল খেয়ে টেবিলের উপরে পড়ে থাকা মানসীর কার্ডটা দেখতে থাকে। চিন্তার ঝড় আবার তাকে ক্রমশ আক্রমণ করেই চলেছে। মানসী তার মামার বাড়িতে অপার ঐশ্বর্যে সুখে ছিল। মামার কোনো সন্তান ছিল না, তাই মানসীকে কন্যার মতো ভালোবাসত তারা। তবুও মানসীর মুখে কি এক ধরনের বিষণ্ণতা ছিল। সে হয়তো বিয়ে করেনি, তার মুখে একাকিত্বের বিষণ্ণতা ছিল। নাকি এখন সে সম্পর্কের মূল বুঝতে শিখেছে। রাত তখন 11টা বেজে গেছে। ফোনের কাছে বসে থেকেও সুলভের সাহস হয়নি মানসীকে ফোন করার। সে চুপচাপ খাটে শুয়ে পড়ল। নিজের মনকে প্রশ্ন করতে শুরু করলো, কি হচ্ছে আমার সাথে? এত বছর ধরে সে মানসীকে ভুলে থাকার চেষ্টা, এটা কি শুধুই মনের ভ্রম? কেন ওর কথা মনে পড়ছে সর্বক্ষণ? মানুষ কি ওর জন্য এতটাই উদ্বিগ্ন? ও কি ওর সাথে কথা বলতে চায়? ঠিক এই সময় সুলভের মোবাইল বেজে উঠল। আলো জ্বালিয়ে দেখলো এবং মুচকি হেসে উঠল, হ্যালো মন, জেগে আছো? অন্যদিকে মানসীর বিচলিত কণ্ঠ শোনা গেল, হ্যাঁ ভাবছিলাম তোমাকে ফোন করব, কি করব না। সুলভ তার মনোভাব বলে দিল। আগে কখনোই যে মানসীর থেকে কিছু লুকোতে পারতো না, তাহলে করনি কেন? মানসী প্রশ্ন করলো। সম্ভবত কারণ এখনও তুমি আমাকে ক্ষমা করনি। সুলভ, এটা ঠিক নয়। ভুল তো আমাদের দুজনেরই হয়েছে। আমার মনে যদি একটু হলেও কলুষ থাকতো, তাহলে আজকে আমি দ্বিতীয়বার বিয়ে করতে পারতাম। সুলভ পরিষ্কারভাবে তার মনের কথা মানসীকে বলে। দুদিকেই কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। তারপর একটি শান্ত বেদনায় ভরা কণ্ঠ শোনা গেল, আমিও তো নতুন করে আর সংসার পাততে পারলাম না। শুরুতে সব কিছুই জেদের সাথে করেছি, তারপর ধীরে ধীরে নিজের ভুলগুলো অনুভব করার পর তখন তোমার স্মৃতিগুলোকে মন থেকে মুছে ফেলতে পারিনি। আমাকে নতুনভাবে কিছু করতে দিল না। দুই দিকেই আবার নীরবতা ছড়িয়ে পড়ল। দুইজনেরই মনের অস্থিরতা ছিল প্রচণ্ড। হয়তো সময়টাকে হাতে ধরে রাখতে চাওয়ার ইচ্ছা জেগে উঠেছিল। একটা মুহূর্তের নীরবতার পর মানুষের কণ্ঠ শোনা গেল, সুলভ, তুমি হয়তো জানো না, অনেক দিন ধরেই আমার মনে একটা কথা জমে আছে, আর আমি চাইছিলাম তোমাকে সেটা জানাতে। তুমি আমাকে সেটা শেয়ার করতে দেবে? সুলভ বলে, মানসী, যদিও এখন আমরা একসাথে নেই, তবুও আমরা একে অপরকে প্রতিটি পদক্ষেপে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। বলো কী কথা? আমি জানি সুলভ, এটা আমারই দোষ যে আমি তোমার সাথে জীবনের দুপা হাঁটতেও পারলাম না। এটা আমার দুর্ভাগ্য। দুজনেই চুপ করে থাকে কিছুক্ষণ। পরে মানুষের স্নান সুরে বলল, সুলভ, তুমি বাবা হতে চেয়েছিলে না? আমি আর বিয়ে করিনি তা তুমি জানো, কিন্তু আমি এক কন্যা সন্তানের মা। তুমি কি আমার মেয়ের বাবা হবে সুলভ? কি? সুলভ বিছানা ছেড়ে উঠে বসে পড়ে। হ্যাঁ সুলভ, আমি বিয়ে করিনি তাতে কি? আমি একটা ছোট্ট মিষ্টি মেয়ের মা। 2 বছর আগে আমি তাকে দত্তক নিয়েছিলাম। সুলভ অবাক হয়ে শুনেছিল। এটা কি সত্যিই মানুষই বলছে? যার বাচ্চা পছন্দ ছিল না, যার বাড়িতে ভিড় পছন্দ ছিল না, এই কি সেই মানুষই? এমন ভাবনা ভাবছিল সুলভ। ঠিক তখনই মানসী আবার বলল, ছাড়ো সুলভ, আমি তো। মানসী, আমাদের মেয়ের নাম কি? সুলভ কথাটা বলল। মানসী আনন্দে উচ্ছ্বাসিত হয়ে বলল, মৌপ্রিয়া। মানসীর ওই ইচ্ছের কথা মনে আছে। যখন ওরা মধুচন্দ্রিমায় গিয়েছিল তখন সুলভ বলেছিল, মন, আমাদের মেয়ে হলে তার নাম রাখবো মৌপ্রিয়া। সুলভ আনন্দে, খুশিতে, আবেগে ভরা গলায় বলল, ধন্যবাদ মন, আমি এখনই তোমার কাছে পৌঁছাচ্ছি। ফোনের ওপর থেকে এত রাতে মানসীর কণ্ঠ শোনার পর সুলভ তা উপেক্ষা করে বলল, এখন আর কথা নয় মন, জীবনের অনেক মুহূর্ত আমরা আগেই হারিয়ে ফেলেছি। এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না। তাহলে বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।